আলগাপুরের বর্ণগত গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির। এটি হাইলাকান্দি জেলায় দ্বিতীয় বিধানসভা ভিত্তিক স্বাস্থ্য মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ শিবিরের উদ্দেশ্যে জেলার 0 থেকে 18 বছর বয়সী শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যা শনাক্তকরণ, চিকিৎসা ও রেফারেল সুবিধা প্রদান। এই স্বাস্থ্য শিবিরে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। এই মেগা শিবিরে জেলা প্রশাসনের তরফ থেকে 28টি ওপিডি খোলা হয়েছিল। তাছাড়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই শিবিরে ডিসেবল সার্টিফিকেট প্রদান করা হয়। বিনামূল্যে ওষুধ প্রদান, রক্ত পরীক্ষা, ইসিজি ইত্যাদি করা হয়েছে। বেলা 1টা পর্যন্ত এই শিবিরে ভণ্ড সব ব্যক্তি চিকিৎসার জন্য নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে প্রায় 500 জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফারেল করা হয়েছে। শিবিরে উদ্বোধন করেন জেলা শাসক অভিষেক জৈন। हमारे एडीसी हेल्थ श्री प्रियंका साहब, रिप्रेजेंटेटिव ऑफ एमपी और हमारे सभी गणमान्य अतिथि, आप सभी को मेरा नमस्कार। गवर्नमेंट ऑफ असम की स्कीम सुश्रुता सेतु के तहत हर एक एलएसी के अंदर एक मेगा हेल्थ कैंप ऑर्गेनाइज किया जा रहा है। आज हाइलाकांदी डिस्ट्रिक्ट में ये दूसरा मेगा हेल्थ कैंप है जो कि अलगापुर आर्टिसरा कॉन्स्टिट्यूएंसी के लिए ऑर्गेनाइज किया गया है। इस कैंप के तहत 59 हेल्थ कैटेगरीज के अंदर 0 to 18 ईयर्स ऑफ एज को प्रायोरिटी देते हुए हम लोग बच्चों को स्क्रीन करेंगे, उनको ट्रीटमेंट के लिए रिकमेंडेशन देंगे और उनको रेफरल प्रोवाइड किया जाएगा। माननीय मुख्यमंत्री एमन व्यवस्था করে দিয়েছেন যে আমাদের গ্রামের দুঃখী গরিব মানুষের যে ব্যবস্থা করে দিয়েছেন, আজকে সত্যি অনেক ভালো লাগছে যে যারা ডক্টর দেখানোর মতো ব্যবস্থা নাই, টাকা পয়সার অভাব, আজকে ওরা এখানে আসিয়া যে ডাক্তার দেখাতে পারছেন। বা আমি দেখছি এখান থেকে সুবিধাগুলি যারা শিলচর মেডিকেল পর্যন্ত দেখা, অনেক রোগী এখান থেকে শিলচর মেডিকেল পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাই আমরা সবাই আজকে এই সুযোগটা যাতে আমরা হাত থেকে হারাই না, সবাই ডাক্তার আমরা ভালোভাবে দেখাইতে পারি বা এই ব্যবস্থা সুবিধা নিতে পারি। সবাইকে আমি অনুরোধ করব যে আজকের সরকারে যে আজকে আমরা আমাদের যে পুরো হাইলাকান্দি আলগাপুর সমষ্টি ভিত্তিক যে আজকে এই স্বাস্থ্য সেবা করে দিয়েছেন, সত্যি এটা প্রশংসনীয় বা আমি প্রশংসা করি, ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এইরকম ব্যবস্থা করে দেবেন।